কোন জিনিসটা মজবুত হলে আমাদের আমলগুলো সুন্দর হবে। অল্প আমল করলেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ব্যক্তিত্ব হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তো অর্থ হলো, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাই অবশ্যই আমাদেরকে ঈমান যে রয়েছে, আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস, এই বিশ্বাসটাকে মজবুত করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, নবী রাসূলগণের উপর বিশ্বাস, এগুলাকে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেটাকে মজবুত করতে হবে, পরিপূর্ণ ঈমান আনতে হবে। আর এই ঈমানটা পরিপূর্ণ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অল্প আমলও যদি করি সেই আমলটা গ্রহণযোগ্য হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটাই চান যে আমলের ভিতরে ইয়াকিন আছে, ভয় আছে, ভীতি আছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস আছে। সেই বিশ্বাসের উপরে থেকে সেই আমলটা সুন্দর হবে, সুশৃঙ্খল হবে। সেই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জান্নাতুল ফিরদাউস দান করবেন। তাই অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের ঈমানটাকে যেন সর্বোচ্চ মাকামে উঠানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানটাকে মজবুত যেন করে দেন, সেই চেষ্টা করব যে এই আমলগুলো করলে ঈমানটা পরিপূর্ণ মজবুত হয়, সেই দিকে আমরা ধাবিত হব। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব যেন আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালান তিনি। আমাদের যেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন, সবাই ছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে। সেই পথে যেন আমাদেরকে চালিত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া সর্বক্ষেত্রে আমরা চাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং জানার জন্য আগ্রহ মনের ভিতরে তৈরি করে দিন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।